হয়, জুমার নামাজে যেই পরিমাণ লোক হয় উক্ত নামাজে ওই পরিমাণ লোকের ব্যবস্থা হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি রে ভাই, ইব্রাহিম আমাদের জন্য দোয়া করেছিল, আমরা সেটা ভুলে গেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আমার সন্তান বলতে শুধু ইসমাইল নয়, এখানে উদ্দেশ্য হলো ইব্রাহিমের যত সন্তান থাকবে সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে মূর্তি পূজা থেকে। কিন্তু বর্তমান অবস্থা এমন হয়েছে যেখানে মূর্তি পূজা হয়, এখন মনে হয় কি যেন একটা পূজা আছে, হ্যাঁ কোন একটা পূজা চলতেছে না কি জানো। তো যাই হোক, এই পূজার মণ্ডপে মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? হ্যাঁ, কারণ ওই পূজা কি মুসলমানদের? পূজা হইলে পূজার আসরে বা পূজা মণ্ডপে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণ বুঝাইতেছে যে আমরাও মূর্তি পূজাকে সমর্থন করি, আমরাও মূর্তি পূজাকে মেনে নিলাম, তোমরা যেটা করো তোমাদের সাথে আমরা আছি। কিন্তু কথা বলেন, তাদের আমল দিয়ে এটা বুঝাইতেছে না? আবার মসজিদেও আসে, নামাজেও আসে, আবার মুসলমান ইমানদার হিসাবে দাবি করে, খাঁটি ইমানদার হিসাবেও দাবি করে, আবার পূজা মণ্ডপেও গিয়া তাদের সাথে শামিল হয়। এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝানোর জন্য বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ তাআলা কাছে দোয়া করে বলতেছে, হে আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম, এই মূর্তি অধিকাংশ মানুষদেরকে গোমরাহ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষদেরকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিয়েছে, অধিকাংশ মানুষকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করেছে। কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী। আল্লাহ তাআলার কাছে বলতেছে, যারা এই মূর্তি পূজার কাছে যাবে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, এরা কিন্তু আমার দলভুক্ত নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে যে যারা মূর্তি পূজার কাছে যাবে, যারা মূর্তি পূজাকে সমর্থন করবে, যারা মূর্তি পূজাকে ভালোবাসবে, যারা মূর্তিকে ভালোবাসবে, এরা কিন্তু আমার দলভুক্ত নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ